তাদের নিষ্ঠুরতার কথা শুনলে যে কোনো বিবেকবান মানুষের গা শিউরে উঠবে। আপনারা কি জানেন, কিশোরগঞ্জে তাবলিগের বিরোধের জেরে আব্দুর রহিম নামের এক নিরীহ সাদপন্থী ভাইকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আগুনের লেলিহান শিখায় সেদিন পুড়েছিল মানবতার বিবেক। শুধু তাই নয়, তাদের আক্রোশ থেকে রেহাই পাননি বিদেশি মেহমানরাও। জয়পুরহাটে দাওয়াত দেওয়ার নাম করে ডেকে নিয়ে একজন ভারতীয় তাবলিগি সাথী শাহাবুদ্দিন ভাইকে পানির বোতলে অ্যাসিড মিশিয়ে পান করানো হয়েছিল। আল্লাহর মেহমানকে যারা অ্যাসিড খাওয়াতে পারে, তাদের অন্তরে কি বিন্দুমাত্র আল্লাহর ভয় আছে? পেট্রোল দিয়ে মানুষ পোড়ানো আর মেহমানকে অ্যাসিড খাওয়ানো, এগুলো কি কোনো মুসলমানের কাজ হতে পারে, নাকি এগুলো উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড? আজ ডঙ্গির মাঠে যারা দখলের হুঙ্কার দিচ্ছে, তাদের পেছনে রয়েছে এই ভয়ানক নির্যাতনের কালো ইতিহাস। শুধু তাই নয়, দেশের বিভিন্ন মসজিদে প্রবেশে বাধা ও সামাজিক বয়কট, এগুলো যেন তাদের নিত্যদিনের বিশেষ আমল। বড় বড় সংঘাতের বাইরেও সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে জুবায়েরপন্থীরা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ওপর মানসিক ও সামাজিক নির্যাতন চালিয়ে আসছে।